এই ভারতের যেই ইয়া আছে, আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর ভিতরে ভারতের যেই আধিপত্য আছে, আছে, এটা মুক্ত করতে হবে। প্রকৃত দেশপ্রেমিক আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর ভিতরে ঢুকাতে হবে। প্রশাসন স্বতঃস্ফূর্ত থাকতে হবে, প্রশাসন জাগ্রত থাকতে হবে, প্রশাসনের মধ্যে যেন ভারতের কোনো এজেন্ট না ঢুকতে পারে। আমরা এই কাম্য করি প্রশাসনের নিকট। আর ওসমান হাদি রহমতুল্লাহ আলাইহির বিচার কার্যকর ব্যতীত বাংলাদেশের কোনো নির্বাচন আমরা চাই না। হাদি ভাইকে বেশ প্রস্তুত করেন এবং যাতে হাদি ভাইকে যারা খুন করেছে, এবং আমাদের শুধু হাদি ভাই না, এখানে অনেক ভাই আছে, যেমন হাসনাত ভাই, আমাদের সার্জিস ভাই, হাসিন মাহমুদ ভাই, এবং আরো অনেক সংগঠনের লোকেরা আছে যারা আমাদের প্রধান সমাজের নেতৃত্ব দিচ্ছে, সমন্বয় ছিল। আমরা তাদেরকেও বলবো যাতে তার যাতে পরিপূর্ণ সুরক্ষায় থাকে এবং হাদি ভাই তা যাতে কোনো খোল আমরা আলোচনা না করে। এটা বলতে কি, হাদি ভাই যা যা বলছিল সেটা সত্যি হয়ে গেছে। হয়তো কিছু আমাদের ব্রেনে নাই বা আমার জেনে নাই, বাট আমি যতটুকু শুনেছি, তার বক্তব্য শুনেছি, তার প্রত্যেকটা কথা অক্ষর অক্ষর মিলে যাচ্ছে। ধন্যবাদ। হাদি ভাই হত্যাকারী সুষ্ঠু বিচার হোক। ভারতে যদি পালিয়ে গিয়ে থাকে, রাষ্ট্রীয়ভাবে তাকে এনে বিচার করতে হবে এবং সারা বিশ্ববাসীকে দেখিয়ে দিতে হবে যে আমরা খুনিদের বিচার করতে পারি। আর যদি আমরা ব্যর্থ হই, রাষ্ট্র হিসাবে আমরা ব্যর্থ হব, জাতি হিসাবে আমরা ব্যর্থ হব। আমরা এই ব্যর্থতার গ্লানি আর নিতে চাচ্ছি না। হাদি ভাই শুধু আজকে আমাদের ইনকিলাব মঞ্চেরই না, হাদি ভাই পুরো দেশে। হাদি ভাই আমাদের এই প্রজন্মের বীর ছিল, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এই হাদি ভাইকে বীর হিসাবে চিনবে। ইনশাআল্লাহ হাদি ভাই আমাদের অন্তরে থাকবে। হাদি ভাই কোনোদিনও আমাদের ভিতর থেকে হারিয়ে যাবে না। আমরা হাদি ভাইয়ের সংগ্রামকে অব্যাহত রাখবো, তারা ইনসাফকে অব্যাহত রাখবো ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার।